কোরআন দিয়ে যারা কথা বলে তাদের কথা ভেজাল, মিথ্যা হওয়ার সম্ভাবনা কম। আপনাকে কিন্তু বোঝা লাগবে বিষয়টা। তাহলে আপনি না বুঝে যদি তাহেরি ভাইয়ের কথা শুনেও মনে করেন না এও তো কোরআনের কথা বলছে, একটু দুলি কি জিকিরের নাম নিয়ে যেভাবে দোলাদলি করা, নাচানাচি করা, ফালাফালি করা, এগুলো কি কোরআনে আছে? অথচ কোরআনের আয়াত পড়ে দলিল দিচ্ছে উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। জিকির করবেন কি করে? সিস্টেম উনি নিজে বানিয়ে নিয়েছে। অথচ আল্লাহ পাক বলেন উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো কামা আল্লামাকুম, যেভাবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ শিখিয়েছেন পদ্ধতি 4টা। 1 নম্বরে মনে মনে, 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 3 নম্বরে আবেগ নিয়ে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। সূরা আরাফের 204 নম্বর আয়াত এটার দলিল। এবার আপনি বলেন তো আল্লাহ যে সিস্টেম দিলেন 4টা, কয়টা? আরো জোরে বলেন। নবীজি হাদিসের শব্দ দিয়েছেন জিকিরের 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে জিকিরের শব্দ নেই, যা আছে ওগুলো দোয়া দরুদ আছে। কিন্তু জিকির একটা ইবাদত, এর নির্ধারিত শব্দ আছে, নির্ধারিত সিস্টেম আছে। নামাজ একটা ইবাদত, নামাজের জন্য নির্ধারিত সময় আছে, সিস্টেম আছে। কথা বলছেন না? রোজা একটা ইবাদতের জন্য নির্ধারিত একটা সময় আছে, সিস্টেমও আছে, যে এই সিস্টেমে খাবার খাও, এই সিস্টেমে রোজা ভাঙো। আপনি যদি ফজরের আযানের পরেও খাবার খান, আসরের আযানের পরে খাবার খেয়ে ফেলেন, আপনার রোজা হবে? বলেন না, আমি তো 12 ঘন্টার জায়গায় অন্তত 8 ঘন্টা থাকলাম, হাফ রোজা হোক, হবে? প্রতিটি ইবাদতের যেহেতু একটা নিয়ম আছে, সময় আছে। জিকির একটা ইবাদত, এর জন্য নির্ধারিত শব্দ বললাম কয়টা? আরো জোরে। সিস্টেম কয়টা? বলেন বলেন। এই 4 পদ্ধতির বাইরে কোন পদ্ধতি আল্লাহ দেয়নি কোরআনে। আল্লাহ বলেন উযকুরুল্লাহা কামা আল্লামাকুম, জিকির করো আল্লাহর ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। আর আল্লাহ শেখানোর পদ্ধতি জানালেন 4টা। এই 4টার বাইরে যারা, আপনি বললেন তো 1 নম্বরে মনে মনে, 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি ইলা আখির আয়াত। 1 নাম্বার সিস্টেম কি বললাম? আরো জোরে। 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 3 নম্বরে আবেগ জড়িত কণ্ঠে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। ও বাংলার মুসলমানেরা, ধোঁকা দিয়ে আপনাকে বোকা বানাবে কোন কারণে? আপনার সামনে তো কোরআন আছে, স্পষ্ট দলিল। এই 4টা শব্দের বাইরে যারা জিকির বানিয়েছে, সে যে জিকির হোক, যদি বলে ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, খাজা বাবা, ওটাকে জিকির? বলেন বলেন। এখন আপনি মনে করছেন না, এটা আল্লাহর ওলিদের নাম বলছে, অসুবিধা কি? আল্লাহর ওলি মানে নবীজির নামও জিকির করা জায়েজ নেই। কেউ যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করো, কবিরা গুনাহ হবে। কারণ আল্লাহ বাদে জিকির কারো নামে করা, জিকির করা যাবে কার নামে? আর নবীজির নামে আপনি দরুদ পড়বেন, জিকির না, এটা একটা আলাদা শব্দ। আর জিকির বিষয়ে যদি আমার আলোচনা থাকতো, আমি এটা ক্লিয়ার করতাম, যেহেতু এ বিষয় না। আজকে থেকে একটাই ফাইনাল বলে দিলাম, জিকির এটা আল্লাহর হবে, দরুদ হবে রাসূলের। সুতরাং আল্লাহর নামের সাথে অন্য কোন নাম মিলিয়ে যারা ডাকে, আল্লাহ নিজে কোরআনে তাদেরকে নিষেধ করেছেন। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 181 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি। আল্লাহ পাক বলেন, আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান, যারা আমার নামে ইলহাদ করে, আমার নাম পরিবর্তন করে দেয়, উল্টা পাল্টা করে ডাকে, তাদের সাথে তোমরা ডাকবা না। এই আয়াত আমি বানালাম। এই বলেন বলেন।
সুতরাং যারা কিছুক্ষণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলার পরে পরে কিছুক্ষণ পরে আলী বাবা শালি বাবা বলে লাভ দিয়ে ওঠে, নাচানাচি করে, এটা কি জিকির? আরো জোরে জিকির। আশা করছি এরপর থেকে আর এই বেদাত আপনি এলাকায় চালাবেন না। কেউ যদি চালাতে আসে ওরে বলবেন দলিল দেন। আপনার মুখের কথা আমরা মানি না, কারণ কোরআন দিয়ে কথা বললে আপনি কোরআনের আয়াত আগে দেখবেন, বাংলায় তাফসীর কিনে মিলান, দেখবেন ওগুলো মিলছে না। আমার প্রথম কথা, হাদিসের নবীজির সার্টিফিকেট ছিল এইটা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা কি বলে? সত্য কথা বলে। আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে এদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। নবীর সম্মান এবং নেক কাজ, এই দুইটা বিষয় নিয়ে আপনি আল্লাহর দরবারে পৌঁছাতে পারেন, কারণ নবীজি বাদ দিয়ে আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব না। জীবনে নেক কাজ ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। অথচ ওরা যদি আয়াত পড়ে দলিল দেয় যে ওসিলা মানে পীর সাহেব, সুতরাং আল্লাহকে পেতে হলে পীর ধরা লাগবে, কোরআনের আয়াতই তো পড়ে দলিল দিচ্ছে, কি ঠিক আছে? যেন আপনাদের উচিত হচ্ছে যে মাদ্রাসা যেহেতু এখানে বানিয়েছে, এই সমস্ত জায়গায় ছোটবেলা থেকে পরবর্তী জেনারেশন যারা আসছে তাদেরকে এখান থেকে শিক্ষা দিয়ে আগামী প্রজন্ম যেন শিরিক এবং বেদাত মুক্ত হয় সেই ব্যবস্থা করা। আর আপনার মতো করে যদি রেখে যান তো আগামী 10 বছর পরে আপনি যে শিরিক বেদাতে আছেন ও আরো ডবল করে শুরু করবে। কারণ আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ অধিকাংশ গুলো বাপ দাদা যা করেছে ওই নিয়ম ফলো করে, অথচ এইভাবে চলা এটা কাফেরদের স্বভাব। কাদের? বলেন বলেন। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। এই এদিকে তাকান। সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াত। এটা তাফসিরে মুনিরের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইজা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজাল আল্লাহ মানে আল্লাহ নাযিল করেছে, ওয়া ইলা রাসূলি রাসূলের আদর্শের দিকে আসো। নবী আপনি যখন আল্লাহ এবং রাসূলের আদর্শের দিকে আসো এই কথা বলবেন, বলু অনেক মানুষ এই কথা বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবাআনা আমাদের পূর্বপুরুষ মুরব্বী বাপ দাদা পীর সাহেব এদের কাছ থেকে আমরা যা পেয়েছি ওইটাই যথেষ্ট, আপনারটা লাগবে না। এই কথা বলতো কারা? কাফের। বলেন বলেন। অথচ আজ নামধারী হাজারো মুসলমান এই কথাই অনুসরণ করে চলছে যে বাপ দাদা যা করেছে আমার দাদা জান, আমার বাবা জান, আমি তাই করব। আল্লাহ বলেন আওয়ালাউ কানা আবাউহুম, যদিও তাদের ওই মুরব্বীরা বাপ দাদা পীর সাহেব এদের এই পূর্বপুরুষেরা লা ইয়ালামুনা শাইআ দিন সম্পর্কে সেরকম কিছু জানতো না, শাইআ ওয়ালা ইয়াহতাদুন এবং হেদায়েতের উপরেও ছিল না, এরপর অন্ধভাবে ওরা ওদেরকেই মেনে চলবে। আমরা কি ওরকম কাফেরদের মতো স্বভাব চরিত্র তৈরি করব? বলেন বলেন। আমাদের চরিত্র হবে সাহাবীদের মতো, ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলেছে আমরা শুনলাম মেনে নিলাম। কথা বুঝতেছেন? শুনলাম মেনে নিলাম, এ কথা সাহাবীদের। আর আমার বাবা যা করেছে, দাদা যা করেছে আমি ওইভাবেই করব, আপনারটা লাগবে না, এ কথা কাফেরদের। এখানে আপনি কোন লাইনে যাবেন যান। আমার ভাইরা এখানে শিক্ষণীয় বিষয়,
কোরআনে কারীম দিয়ে কথা বললেই সত্য কথা না, আপনাকে ওটা আবার বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে। এক লোক কোরআনের আয়াত পড়ছে ঠিক, কিন্তু বিকৃতি অর্থ করে নিজের দলের দিকে টেনে কথা বলছে, এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। এখন যদি বলেন আমি জানি না, না আপনি জানেন না কেন? আপনি জানেন না, এটা আপনার অপরাধ। পৃথিবীতে কেউ তো মায়ের পেট থেকে জেনে আসে না, সবাইকে দুনিয়ায় এসে জানা লাগে। সুতরাং আপনি জানেন না বলে মানেন না, এ অজুহাত চলবে না, আপনাকে জানা লাগবে। আর জানার জন্য এই মাদ্রাসা, এটাকে খেলা করার জন্য দিয়েছে? আশা করছি আপনি এই এলাকায় যারা বাস করেন, এটাকে আপনি জিন্দা রাখবেন। এটা নবীর ঘর, কিয়ামত পর্যন্ত এটা জিন্দা থাকবে। হয়তো 50 বছর পরে আপনি আর থাকবেন না। এখান থেকে যারা কোরআনে কারীম শুদ্ধ করে পড়বে, যারা বুঝবে, এটা যারা নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করবে, আর মানুষকে মানানোর জন্য যারা ব্যবস্থা করার চেষ্টা চালাবে, আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে ফ্লাক্সি লোডের মতো সওয়াব পেতে থাকবে। যদি বলেন আমার তো বিকাশ নাম্বার তো খোলা নেই, এমনি খুলে যাবে, খোলা লাগবে না। এখানে কোরআন দিয়ে যারা কথা বলে, ওই কথাটা যদিও সত্য, ওটা আবার বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা আপনার যদি থাকে, দুই রকম প্রতিক্রিয়া আপনার হবে। এদিকে তাকান, দুই রকম প্রতিক্রিয়া কি? কাফেররাও কোরআন শুনেছে নবীজির মুখে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তারিফু ফি বুজুহিল্লাযিনা কাফারুল মুনকার। আল্লাহ পাক বলেন, যখন আমার আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, ওই মানুষগুলো, হে নবী আপনি দেখবেন ওরা তেড়িয়ে আসবে আপনাকে মারার জন্য। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, নবীজি বলেন কোরআনে কারীম যখন আমি মানুষের সামনে পড়তাম, যারা অনুধাবন করার মতো যোগ্যতা রাখতো, এটা যারা বোঝে, উপলব্ধি করে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। হে নবী আপনার মুখে যখন কোরআন ওরা শুনবে, যদি উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, অনুধাবন করতে পারে যে আমি আল্লাহ কি বলতে চাই, দেখবেন যারা বুঝে ফেলেছে ওদের চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে পড়েছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না। আজকে দুইটা আয়াত পড়েছি, পরিচিত আয়াত। রমজান আসলে এই আয়াতটা আমরা শুনি বেশি বেশি, আর একটা মোনাজাত করলেই পড়ি বেশি। কথা বলেন না কেন? যদিও পরিচিত আয়াত মনে হচ্ছে, এই দুইটা আয়াত নিয়ে আমি যতটুকু স্টাডি করেছি, আমি দেখেছি দুনিয়া আখিরাত আল্লাহ সব এই আয়াতের ভেতরেই ঢুকিয়ে রেখেছেন। এখন এখান থেকে আমরা তাফসীরুল কোরআন মাহফিল লিখা এভাবে বের করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরি আয়াত। সূরা নিসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসীরে ফি জিলালিল কোরআন। কত আলেম এখানে বসে আছে, আপনার যদি একটু সন্দেহ লাগে ওনাদের জিজ্ঞাসা করবেন পরে। আমি যেটা বলছি ওটার সাথে কোরআন এবং বাস্তবতা যদি মিলে যায়, আপনাকে এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টিয়ে মেনে নেওয়া লাগবে। আপনি নিজে কোরআন পড়েন না, হামজা বলছে আপনি মানবেন না, আপনি কি হয়েছে? কি আপনি কি লাঠি খাবেন? হ্যাঁ, আদালতে প্রবেশ করার সময় যে পুলিশের সামনে ওনারে লাঠি দিয়েছিল, পুলিশকে বললাম ভাই আপনি দেখলেন না, কুষ্টিয়ার লোকের লাঠি দিল আর আপনি দেখলেন, করবো কি? যে লোকটা লাঠি দিয়ে বেরিয়ে গেল, ওরে ধরতে পারলেন না, ধরবো কি করে? ওরে তো আমি ব্যবস্থা করে দিয়েছি, মার। কারণ জালেমদের বিপক্ষে শুধু মানুষ না, সৃষ্টি জগৎ সব এবং আল্লাহ নিজে। অনেকে মনে করে যে জালেমরা এত কিছু
ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, কি ধারণা করো যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না, আমি গাফেল? না, ওদেরকে আমি ছাড় দিয়েছি। এ পৃথিবীর সবচেয়ে বেশি তীক্ষ্ণ নজর আমি রাখি জালেমদের উপরে। ঢিল দেই কেন? ইন্নামা নুওয়াল্লিহিম লিয়াজদাদু ইসমা, যেন ওদের পাপটা পরিপূর্ণ হয়ে যায়। ওয়ালাহুম আযাবুম মুহিন, পাপ পরিপূর্ণ হয়ে গেলে আমি ওকে নিকৃষ্টতম যন্ত্রণাদায়ক অপমানকর শাস্তি দিতে পারব। এর বাস্তব প্রমাণ আপনি দেখেন, কারামানিক বিসি পর্যন্ত উড়ে গেছে। বিসি উড়ে যায়নি, সেটা কত অপমান হবে বলেন? একটা বিচারপতি ছিল, তার যদি বিসি উড়ে যায়। এতে মহিন দিয়েছেন আল্লাহ, আযাবুল মহিন, অপমানজনক শাস্তি দেব। আমার মনে মনে খুশি আমি এই কারণে যে এই বাংলাদেশে যদি আল্লাহ কিচ্ছু না দেখায়, এই লোকটাকে আল্লাহ যা দেখাইলো আমি শান্তি পেয়েছি। হ্যাঁ, সত্যি বলছি, আমি শান্তি পেয়েছি। কারণ এই লোকটা কোরআনে পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে একা একা সিদ্ধান্ত নিয়েছে। অন্যগুলো কিন্তু বলতো না, আমরা তো অপরাধ পাই না, কিভাবে বলে না দেওয়া লাগবে। আল্লাহ মনে হয় এই কারণে ওরা কলার পাতায় শুনিয়েছে। মানুষ তো মরে গেলে কলা পাতায় জীবিত অবস্থায় শুনিয়েছে। এই জানে সালেমদের সম্পর্কে কিন্তু কর্তৃক নজর আল্লাহ, ও কোনো মানুষ যেন সালেম হয়ে যাবে না। যা বলছে এবার মিলা। আল্লাহ ডাক দিলেন, ইমানদার যদি দাবি করো, এখানে অন্তত যারা আমরা আছি 96% যেহেতু মুসলমান এই দেশে, আমরা অন্তত নামে হলো আমরা এখন ইমানদার, কামে না হলেও নামে যারা ইমানদার। আল্লাহর ডাকটা ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 89 জায়গায় আছে এই শব্দটা কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এমনি দুনিয়ার মানুষকে ডাক দেন, তখন বলেন ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানব মণ্ডলী। শুধুমাত্র যখন ইমানদারকে ডাক দেওয়ার ইচ্ছা করেন, তখন তার হাত, কুদরতের হাত উঁচা করে মহব্বত নিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি অনেক ভালোবাসি তোদের, আমার কথাটা শোন। আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত কর। আতিউর রাসূল, আমি রাসূলের, আমার রাসূলের আনুগত্য কর। শব্দের দিকে খেয়াল করেছেন? এই যে আতিউ, এই শব্দটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে 2 জায়গায় দিয়েছেন। এটা ফেল, এটা ভার, এটা ক্রিয়া। উলিল আমরি মিনকুম এর আগে আল্লাহ আতিউ দেননি। আমি যত তাফসীর মিলিয়েছি, মুফাসসিরিন کرام জানাতে চেয়েছেন, সবাই এক বাক্যে একভাবে মত দিয়েছেন, আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না, আপনার বুঝে আসুক বা না আসুক। কিন্তু উলিল আমরি মিনকুম দেওয়ার আগে কেন আতিউ দিলেন না? কিয়ামত পর্যন্ত তো রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবেন না। তো উলিল আমর আসলে নেতৃত্ব দেওয়ার মানুষগুলো একটা একটা করে আসতেই থাকবে। এটাকে যদি কেউ মেনে চলতে চায়, মাস্ট বি তাকে দেখা লাগবে আগে বর্ণিত আল্লাহ রাসূলের গুণাগুণ এই লোকটার ভেতরে পাওয়া যায় কিনা। আল্লাহ রাসূলের অনুসরণ যদি ওই লোকটার ভেতরে পাওয়া যায়, আপনাকে মাস্ট বি মেনে নেওয়া লাগবে তাকে। আল্লাহ রাসূলকে মানা যেমন ফরজ, উলিল আমরকেও মেনে নেওয়া ওই সময় ওই রকম ফরজ। কিন্তু শর্তটা এই, দেখতে প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, তো নিজের সাথে মিলাবেন। এবার সামনে যেটা আসতেছে, এটা অনেকে দুনিয়ার বিষয় বলে রাজনীতি মনে করি এড়িয়ে যেতে চান না। এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। আমি কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি, এটার দ্বারা হাজারো মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে।
আজকে সেলাইটাতে আমি দ্বিতীয় পয়েন্টটা বলেছিলাম, কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থা যখন আরম্ভ করবেন, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে একা একা ডাকবেন, দ্বিতীয় ধাপে যখন ডাকবেন আল্লাহ তখন আর একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি ডাকবো তার ইমামের সাথে, তার নেতার সাথে। তার সাথে বলেন বলেন, আগে নেতা, এরপরে কর্মী। কুষ্টিয়াবাসী, বিবেক যদি আপনার এখনো জাগ্রত থাকে, যদি পুকুরে পোশাক করে না দেয়, ভালোভাবে চিন্তা করেন, আগে নেতা, এরপরে আপনি। আপনি বলেন তো আপনার মন থেকে, আপনি যার আদর্শ মেনে চলেন, যাকে আপনি রায় দেবেন, ভোট দেবেন, এটাকে তো একটা ইবাদত। অনেকে মনে করে ভোট, এই শব্দ কোথায় আছে? এদিকে আসে। তাফসীরে মারিফাতুল কোরআনে আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি সূরা নিসা ৫৮ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমানাত, এই বহু বচন শব্দের ব্যাখ্যায় তিনি আমানত মানে ভয়কাট্য লিখেছেন। কারণ এটা একটা রায় দিচ্ছেন, আপনি সমর্থন জানাচ্ছেন, সহযোগিতা করছেন। মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা ৫ নম্বর পারার ১০ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর লাইনের ৮৫ নম্বর আয়াতটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, যদি কেউ এই পৃথিবীতে ভালো কাজের সহযোগিতা করে, সাহায্য করে, রায় দেয়, সাপোর্ট করে, ভোট দেয়, ওই লোকটা ক্ষমতা পেয়ে যত ভালো কাজ করবে, আপনি শুধু একটা রায় দেওয়ার কারণে ওই সওয়াব পেতেই থাকবেন। কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে, অন্যায় কাজ করার দ্বারা যে গুনাহ হবে, আপনি শুধু একটা রায় দিয়েছিলেন, এই কারণে একই গুনার ভাগ হবে। এর ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখেছি মুফাসসির লিখেছেন, কিয়ামতে বহু মানুষ উঠবে, তার আমলনামায় জিনার গুনাহ লেখা থাকবে। ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এটা ফেরেশতারা ভুল করেছে। আমি তো জীবনে জেনা করিনি, আমার জায়েজ স্ত্রী ছিল, সারা জীবন আমি বৈধভাবে সংসার করলাম, আর তোমার ফেরেশতারা লিখেছে আমি নাকি জেনা করেছি। একটা কথা হলো, আল্লাহ পাক বলেন, বান্দা আমি জানি তুমি জেনা করনি। এমন লোককে রায় দিয়েছিলে, যে লোকটা রায় পেয়ে সংসদে বিল পাস করেছিল। এরকম মানুষ দেখেন, এমন মানুষকে রায় দিয়েছে, এই লোকটা রায় পাওয়ার পরে এমন এমন জায়গায় রাত কাটিয়েছে। আমি দেখতে পাই এই দেশে প্রায় 250টার উপরে নাইট ক্লাব চলছে শুধু ঢাকাতে। কুষ্টিয়াতেও প্রায় 14টার উপরে চলছে। এ সমস্ত জায়গায় তো শুধু আল্লাহর জিকির হয়। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে যারা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো চালাচ্ছে, তাদের চরিত্র কোথায় নেমেছে বলা লাগবে না, বুঝে ফেলেছে। আপনি যে শুধু রায় দিয়েছিলেন, ওই লোকটা যত দিন নিজে হোটেলে রাত কাটিয়েছে, যত রকমের জেনা, তার হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, লজ্জাস্থানের জেনা, যত রকমের জেনা হয়েছিল ওগুলো সব ফ্ল্যাক্সে লোড হয়ে বিকাশ হয়ে আপনার আমলনামায় যাচ্ছে। এখন যদি বলেন, হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে দেবেন, খোলা লাগবে। ভোটার আইডি কার্ড দিয়ে, ছবি দিয়ে, তারপরে টিপসই দিয়ে বিকাশ করবে, লাগবে না, এমনি খুলে যাবে। শুধু রায়টা দিয়ে দেখেন। আপনাকে আমি বলছি না যে অমকে দাঁড়িয়েছে তারে রায় দেন না, আপনি দেখবেন যে 5 জন দাঁড়িয়েছে ভোটে, এর ভেতরে আল্লাহ রাসূলকে মেনে চলে কোন লোকটা। কারণ আপনার এই রায়টা রায় না, এটা একটা ইবাদত। এটা কি?
কত সুন্দর ভাবে আল্লাহ আতিউ শব্দটা নিজের নামে রাখলেন, রাসূলের নামে রাখলেন, কিন্তু উলিল আমরের আগে রাখেন নাই। এই কারণেই রাখেন নাই, কারণ আল্লাহ জানে বহু মানুষ আবেগে আন্দাজে অনুসরণ আরম্ভ করে দেবে। কোরআনে কারীম জানাচ্ছে, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। সূরা আরাফের 3 নম্বর আয়াত, 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এটা আছে। আল্লাহ পাক বলেন, সবাই মিলে অনুসরণ করো, অনুকরণ করো যেটা তোমাদের প্রতি তোমাদের রব নাযিল করেছে। কুষ্টিয়াবাসী আমরা এক বাক্যে স্বীকার করি, আমাদের রব আমাদেরকে দিয়েছেন কোরআন। কথা বলেন না কেন? কোন সন্দেহ আছে এর ভেতরে? অনুসরণ করা লাগবে একা একা না, সবাই মিলে। ইত্তাবিউ বহু বছর, এই জন্যই তো আহ্বান জানাচ্ছি। নয়তো আমি একা একা মেনে যদি জান্নাতে যেতে পারতাম, আপনাদের জীবনও ডাকতাম না। এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছি, সত্যি যদি আল্লাহ এখানে 1 বছর দিত যে অনুসরণ কর তোরে জান্নাত দিয়ে দেব, আপনাদেরকে আমি জীবনও বলতাম না। কারণ আমার বাবার যা আছে, আমার যা আছে, আমি কিচ্ছু না করলে অন্তত মরণ পর্যন্ত তোমার কেটে যাবে। আমি একা তো জান্নাতে যেতে পারছি না, আপনাকে আমার বাঁচানো লাগবে। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني إلى آخر آية। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন এইটাই আমার পথ, এটাই আমার। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি, আলা বাসীরাতিন দেখে দেখে ডাকি, কারণ এইটাই আমার কাজ। এবার একটা তথ্য বলছি হাদিস থেকে, বিশ্বনবী জানিয়েছেন, মানে মান অমান দাআ ইলাইহি হাদা। এখানের দিকে আমার যারা বসে ওদেরকে জিজ্ঞাসা করেন, দাআ একালিফ টান আছে, অমান দাআ ইলাইহি হাদা। কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। আমি এমনিতেই ঝুঁকিপূর্ণ পথ বেছে নেইনি। 3টা বছর জেলখানায় থাকার পরে তো সিদ্ধান্ত নিতে পারতাম না যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, পারতাম না। আমার বাবার যা আছে, সত্যি কথা বলছে, আমি একা, আমার কিছু শুনে দিত। কিন্তু এই রক্ত পিচ্ছির পথে আমি বেছে নিয়েছি। আল্লাহ পাকের ঘোষণা যে আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই, কোন গাছতলায় বসে, আস্তানায় বসে, খানকায় বসে হেদায়েতের উপরে থাকা যাবে না। হেদায়েতের উপরে থাকতে হলে দাঁড়া আল্লাহর দিকে, কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে। আমি যদি ডাকতে পারি, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে রাখবে হেদায়েতের উপরে। আর যাদেরকে আমি ডাক দেব তাদের অবস্থা কি? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এই যে আলেম যারা আছে, ফা দিলেন কেন এখানে? পদ দিলেও তো অর্থ হয়ে যেত, আবার পদ বাদ দিয়ে দিলেও অর্থ হয়ে যেত। ফা শব্দটা প্রায় 19টা অর্থে ব্যবহার হয় বালাগাত মান থেকে। এটা তার ক্লাস চলছে না মাদ্রাসার, যে আমি একেবারে ভেঙে ভেঙে বলবো। এতটুকু বলতে পারছি, আল্লাহ এত বড় কঠিন শব্দ নবীজিকে দিয়ে বলিয়েছেন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কোরআনের ডাকে যদি সত্যি কেউ বুঝে শুনে সাড়া দিয়ে দেয়, আল্লাহ নিজে তাকে সিরাতিন মুস্তাকিম নসিব করে দেয়। আমি আজকে ডাক দেব, আমি থাকতে চাই হেদায়েতের উপরে, আর আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি। আর আপনারা সাড়া দেবেন, আপনাদেরকে আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে। জান্নাতের পথ দেখানোর দায়িত্ব হামজার কার? বলুন বলুন। আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন, আলা বাসীরাতিন, না আনা ওয়া মান ইত্তাবা'আনি, এটা আমার কাজ, এবং আমাকে যারা অনুসরণ করে, আমার উম্মত বলে যারা দাবি করে, কিয়ামত পর্যন্ত তাদেরও আমি আল্লাহর দিকে মানুষকে ডাকা লাগবে। এখানে শব্দটার দিকে খেয়াল করে আমি ডাকতেছি, ইত্তাবিউ, আমরা সবাই অনুসরণ করতে চাই।
কোন বাবার অনুসরণ না, কোন পীর সাহেবের অনুসরণ না, কোন দাদার অনুসরণ না। আমি অনুসরণ করব সবাই মিলে কোরআনের। আরো জোরে আল্লাহ এতটুকু শেষ করলেন না, আরেকটু বাড়িয়েছেন, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না, মিন দুনিহি আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া। এ দুনিয়ায় কোন ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই। এই শব্দটা শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে না, মানে বাংলা অর্থ ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন ওলির অনুসরণ দরকার নেই। আল্লাহ একজন ওলিকেও বাদ দেননি, সব শেষ। বাংলা অর্থ করলে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে না, ব্যাখ্যায় গিয়ে দেখলাম আল্লাহ এই জন্য নিষেধ করেছেন, কারণ আল্লাহ ভালোভাবে জানেন পৃথিবীতে বহু মানুষ এমন আসবে ওরা আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে, যেটা শুরু হয়েছিল 15 বছরে। একজন আব্বার জিকির আমরা যত করেছি, আমার তো যতটুকু জ্ঞান বুদ্ধি, আমার মনে হয় যদি আমরা আল্লাহর জিকির ওই মনে মনে করতাম, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। আল্লাহ তাহলে ওলিদের বিরুদ্ধে না, আল্লাহ বলতে চেয়েছিলেন এইটা যে অনেকে আবেগে আল্লাহরে বাদ দিয়ে আব্বাকে উপরে তুলে ফেলবে। সেজন্য আল্লাহ সব বাদ দিয়েছে, সব বাদ দেন। কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহ আফসোস করছেন না, আমার এই কথাগুলো শোনার পরে বিশ্বাস করা দূরের কথা, অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে চলে যাবে। আপনারা চলে যাবেন? যাবেন? আল্লাহরে আফসোস থাকতে দেবেন? দল মত নির্বিশেষে আজকে থেকে আমার সিদ্ধান্ত দিয়ে যাওয়া লাগবে। আমি যেহেতু রায় দেব সামনে, এটা একটা ইবাদত, নামাজের মতো একটা ইবাদত। নামাজ পড়লে সওয়াবের উদ্দেশ্যে, রায় দেব আমি সওয়াবের উদ্দেশ্যে। আমার আমল নামায় যেন হজের সওয়াব লেখা হয়, হজ না করে। আব্দুল গফুর সাহেব যদি দায়িত্ব পায়, ওখানে যে যদি হজের পক্ষে কথা বলে, যেমন এখন ডক্টর আফাম খালিক সাহেব বলছে, বলছে না 7.5 লাখ 8 লাখ 9 লাখ টাকা লাগবে হজ করতে। উনি দায়িত্ব নিয়েই বলছে সিন্ডিকেট ভেঙে দেওয়া লাগবে। কোন কারণে এত টাকা লাগবে একটা ফরজ হজ করতে? 3.5 লাখ থেকে 4 লাখ টাকা হলে খুব ভালোভাবে হজ করা যায়। আমার পাশের রাষ্ট্র থেকে যাচ্ছে, আর আমরা এখান থেকে 8.5 লাখ 9 লাখ টাকা লাগবে কেন? এই সিন্ডিকেট ভাঙা লাগবে। এইরকম খালিদের মতো মানুষ যদি এদেশে 151 জন তৈরি হয়ে যায়, আর এই রায়টা যদি পাশ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যত মানুষ এদেশে আসবে, আমল নামায় দেখবেন এমনিতেই হজের সওয়াব লেখা হয়ে গেছে। হজ না করে আপনি হাজি, কিয়ামতে আল্লাহ আপনাকে হাজি বলে ডাকবে, বলবেন আল্লাহ আমি তো হজ করিনি। আল্লাহ জবাব দেবেন, বান্দা আমি জানি তুমি হজ করোনি, এমন জায়গায় তুমি রায়টা দিয়েছিলে, তোমার রায় পেয়ে লোকটা চেয়ারে বসেছিল। শুধু চেয়ারে বসে নাই, ওখান থেকে আমার একটা ফরজ বিধান হজের পক্ষে কথা বলেছিল। আমাকে তো ফেরেশতা দিয়ে এটা পারে না, পারে না? কিন্তু আমাদেরকে আল্লাহ দায়িত্বই তো দিয়েছে খলিফা হিসাবে, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি তোদেরকে দুনিয়ায় পাঠালাম খলিফা করে। এই শব্দটাকে যেমন এমন জায়গায় লাগিয়েছে দেশের মানুষ, আমরা অনেকে খলিফা মনে করে, যারা কাপড় চোপড় সেলাই করে বলছি ওটা খলিফা। এমনকি বাংলাদেশের এমন জেলা আছে যেখানে চুল কেটে দেয় যারা, তাদেরকে খলিফা বলে। এমনও জায়গায় এদেশে আছে যারা ওই যে ছোট ঠ্যাং কেটে দেয়, খতনা করে দেয় না, হাজাম না, ওরা বলে খলিফা। আপনি বুঝেছেন কোথায় নিয়ে গেছে শব্দটা? অথচ খলিফা শব্দটা আল্লাহ নির্বাচিত করে পাঠিয়েছেন। ইন্নী, অবশ্যই আমি, জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায়? হ্যাঁ, জবাব দেবেন, কোন জায়গায়? আল্লাহকে এখানে বলেছেন ইন্নী জাইলুম ফিল খানকা খলিফা। এখন তো খানকায় গেলেই মানুষ খলিফা হয়ে যাচ্ছে। কিসের খলিফা আপনি? খানকায় গেলে খলিফা হবে কথা কোরআনে হাদিসে কোন জায়গায় আছে দেখান? আল্লাহ বলেন জমিনে খলিফা পাঠিয়েছি। ইন্নী জাইলুম ফিল মাসাজিদি খলিফা,
মসজিদে খলিফা পাঠাবো, তবে কিছু জিকির আজকার করলে আপনি মাপ পেয়ে যেতেন। যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মসজিদে মাদ্রাসায় খলিফা পাঠাবো, তাহলে সায়েম বিল্লাহর মতো একটা মাদ্রাসা করে কিছু ছেলে মেয়েকে পড়ালে আপনি মাপ পেয়ে যেতেন। আল্লাহ কিন্তু শব্দটা দিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি, কোথায়? ফিল আরদি, জমিনে। এই জমিনে আজ আমরা যেহেতু এই দায়িত্বটা পালন করি না, আমরা কেউ খানকায়, কেউ গাছতলায়, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়, কেউ দরবারে, জমিনটা জালেমরা ফাঁকা পেয়েছিল, 180 মাইল বেগে চালাচ্ছিল। আমার কথার অর্থ যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, ছড়ি কোথায় দিয়ে বলেছেন? জমিনটা ফাঁকা পেয়েছিল না, যা মনে লেগেছে তাই করেছে। যেহেতু আল্লাহর খলিফা আমরা, কেউ জমিনে নেই, কেউ ঢুকে গেছে আস্তানায়, কেউ দরবারে, কেউ মাদ্রাসায়, জমিটা ফাঁকা পেয়ে মন মতো ওরা চালিয়েছে। এখন আর না, আমরা বুঝে ফেলেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ফিল আরদি, কোথায়? আরো জোরে, আরো জোরে। সুতরাং জমিনে থাকতে রাজি আছি আমরা। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা বলছি তার সামারাইজ এইটা। এমন মানুষকে আমরা রায় দেব, ভোট দেব, তার পেছনে থাকবো যেই মানুষটা আল্লাহ রসুলকে মেনে চলে। সে জামাত ইসলাম হওয়া লাগবে, সরমনায় হওয়া লাগবে, সরমনা দেখবেন এই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা। আর যার চেহারা দেখলে আল্লাহর আগেই রাগ হয়ে যাবে। কি? কারণ আপনাকে তো আল্লাহ বিচারের জন্য ডাকবেন, একা একা না, ডাকবেন কয়জন করে? নেতা সাহাব, নেতা আগে কর্মী পরে। এমন নেতার পেছনে থাকেন যারা দেখলে মানুষ লাথি দিচ্ছে, আল্লাহ লাথি দেবে। কথা বলেন না কেন? আপনার বিবেকে কি বলে বলেন? এখন আমি অন্য জেলার কথা বাদ দিলাম, এই জেলায় যারা দায়িত্বে ছিল এদেরকে যদি আপনি সামনে রাখেন, পেছনে আপনি, ওর যে চেহারা, চরিত্রের কথা তো বাদ দিলাম, ওর যে চেহারা, সিরাত সুরাত নবীজির কোনটা আছে ওর ভেতরে, বলে সামনে দিয়ে আপনি পেছনে, কি মনে হচ্ছে আপনার কাছে? আল্লাহ ওর দিকে তাকালে আপনার পর্যন্ত যাবে। ওর দিকে তাকিয়ে তো আল্লাহ বুঝবে যে সুরাত সিরাতের ভেতরে বাইরে তো সবই আল্লাহর জানা। তখন বলবো পেছনে যেটা আছে আরো 2 নাম্বার। কথা বলে না কেন? দেখবে নিজেই বলছে ঠিক, যে যার পেছনে আছে ওরে যদি সামনে রাখি আল্লাহ মাফ করবে না। ধরা খাবে না? আপনি তো ধরা খেয়ে বসে আছেন, এখন বলছেন আশা করছে আপনার বিবেক খুলবে। এরপরও যদি কেউ ফিরে না আসে, আমার মনে হয় ওর বিবেকের উপরে তালা লাগানো আর পুকুরে প্রসাদ করে জল ধরে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমি এত নিচু কথা বলতাম না, এই উদাহরণটা দিলাম আপনাদের জন্য, আপনার বিবেকে তালা যেন খুলে যায়। আমরা কোরআনে কারীম থেকে সূরা তাওবার 119 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি। আমি ব্যাখ্যা করতে পারিনি ওখানে, এই জন্য বলেছিলাম যে এখানে ব্যাখ্যাটা যতটুকু পারি করব। এই শব্দটা নিয়ে বিশেষ করে এ বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আমি বহু জায়গায় গেলাম, দেখলাম ভেজাল চলছে। বিশেষ করে এই আয়াতটা নিয়ে সমস্যা বেশি। আয়াতের সমস্যা না, ব্যাখ্যা করতে গিয়ে যে যেই দিকে আছে ওই দিকে টেনে টেনে কথা বলে। আমরা ওই রকম করবো না। আমরা দেখবো আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, আয়াতের ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম কি ব্যাখ্যা দিয়েছে। আমি যেহেতু এগুলো পড়েছি এই জন্য আমি ডেলিভারি দিচ্ছি, শোনেন। আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহকে ভয় করো, এই দুনিয়াতে যারা সত্যবাদী তাদের সঙ্গে সাথী হয়ে যাও, তাদের সাথে থাকো। 3টা বিষয় এই আয়াতের ভেতরে আমরা পেয়েছি। 1 নম্বরে আল্লাহর ডাক ছিল ঈমানদারকে। কাকে? প্রশ্ন আসতে পারে, আমি তো ঈমানদার আছি না। মুসলমানের ঘরে আসলে তার ঈমানদার বলবেন হবে না, দেখতে হবে আপনার ঈমান আছে কিনা।
কোরআনে কারিমে আল্লাহ যতবার ঈমানের কথা জানিয়েছেন আমি প্রত্যেকবার দেখেছি তোমরা যারা ঈমান পেয়েছো তারা শোনো, এ কথা নেই। আল্লাহ বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তারা শোনো। আমরা কি ঈমান এনেছি না পেয়েছি? হ্যাঁ, আমরা তো পেয়েছি। আমরা ঈমান আনতে পারি না এখনো। ঈমান এনেছিল হযরত বেলাল, ঈমান এনেছিল হযরত খাব্বাব। তাকান তাদের জীবনের দিকে, ঈমান আনার কারণে কি গেছে তাদের উপর দিয়ে। হযরত সুমাইয়া ঈমান এনেছিল তারা, আর আমরা ঈমান পেয়েছি। আমরা ঈমান কি করেছি? এই জন্য আমাদের ঈমান আনতে হবে। আমি খুব অল্প কথাই বলছি, আপনার ঈমান এবার আপনি আনলেন। মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান এনেছেন। ঈমান আনার পরে ঈমান আছে কিনা নাকি চলে গেল? প্রশ্ন আসতে পারে, ঈমান চলে যায় কি করে? হাদিস নবীজিকে প্রশ্ন করছে এক সাহাবী, হে নবী আমার ঈমান আছে, আমি টের পাবো কি করে? বিশ্বনবী বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজিয়াতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলেই তোমার কষ্ট লাগবে, তখন বুঝবে যে তোমার ঈমান আছে। ও বাংলার মুসলমানেরা, এদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে, অন্যায় কাজ সবার কাছে অন্যায় লাগে, কষ্ট লাগে না? লাগে না? এই থিওরিটা মনে রাখেন, যাদের ভালো কাজ ভালো লাগে, অন্যায় কাজ যাদের কাছে কষ্ট দেয় না, এই মানুষগুলো ঈমান নেই। ও যত বড় জুব্বাকাই দিক না কেন, এটা কোরআনে কারীম প্রচার করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? এই ভালো কাজেও সবাই কি খুশি? না, না, সবাই খুশি না। যারা এই ভালো কাজে খুশি হয়েছে, আপনি মনে মনে ভাবতে পারেন যে আপনার অন্তত আর যায় থাক, আপনার ঈমান আছে। মানে ভালো কাজ দেখার পরে যদি কারো ভালো না লাগে আর কষ্ট লাগে, সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, জুব্বা গায়ে দিতে পারে, ওর ঈমান নেই, ওইটা বেঈমান। এখানে আমাদের ঈমান আছে কিনা আর কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজে এখন যথেষ্ট। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় এই শব্দের যতগুলো ব্যাখ্যা আমি পড়েছি, উত্তম ব্যাখ্যা হচ্ছে যেখানে যেই দায়িত্ব যে পাবে ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা পরিপূর্ণ করার নাম, আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। এই সমস্যা কি? ভেজা বলে কষ্ট হচ্ছে? বৃষ্টি পড়ছে। এখানে তো 9টা ব্যাখ্যা ছিল তাকওয়া শব্দের, বৃষ্টি তো সমস্যা হয়ে যাবে। অকুনু মাস সাদিকিন। ঈমান আনলে এখানে 9টা পয়েন্ট পেয়েছিলাম আমরা। কোন মানুষ যদি ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে, মহান আল্লাহ তাকে দুনিয়ায় 9টা, আখিরাতে 27টা উপকার করবেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার যে ব্যাখ্যা এতদিন পর্যন্ত শুনেছি যে আল্লাহর ভয় এটা কি, আসলে তাকওয়ার আসল ব্যাখ্যা এখন আমার কাছে এইটা মনে হচ্ছে, যতগুলো আছে হ্যাঁ আছে, আমার কাছে এইটা মনে হয় যে যেখানে যেই কাজ করবে ওই কাজের প্রশিক্ষণ নিয়ে, শিক্ষা নিয়ে, প্রশিক্ষণ এবং শিক্ষা দুইটাই থাকা লাগবে ওই কাজের উপরে। এরপর ওই কাজটা সুচারুরূপে যে আঞ্জাম দিতে পারে, এইটুকু তাকওয়াবান। বাংলাদেশ আজ এইটা ছিল না। কারণ তাকওয়া যদি কেউ অবলম্বন করে ঈমান আনার পরে, আসমান জমিনের যত বরকতের দরজা সব আল্লাহর খুলে দেওয়ার কথা ছিল কোরআনে। আমরা দেখতে পেলাম আমার বরকতের দরজাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটাই কারণ, আমরা তাকওয়া অর্জন করতে পারি নাই ঈমান অনুযায়ী। যেখানে যেই লোকটা উপযুক্ত তাকে সেই জায়গায় না দিয়ে এমন লোককে সে চেয়ারে বসিয়েছে, চেয়ারের পর্যন্ত অপমান হয়। এরকমটা সারা জীবন পড়েছে আইন নিয়ে, তারা আইনের পক্ষে না বসিয়ে আইনের চেয়ার না দিয়ে দিয়েছে কৃষির চেয়ার। কি বলবো বিষয়ে? কারো বিষয়ে লেখাপড়া নেই, শিক্ষা নেই,
যদি কিছু ফতোয়া দেয়, কোনো মাসলা মাসাইল দেয়, সব দেবে আন্দাজে। এই জন্য আমরা পিছিয়ে যাচ্ছিলাম। বাইরের দেশগুলোতে আমি যতটুকু ঘুরেছি, এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, যতগুলো দেশ ঘুরে আসলাম, ওখানে দেখেছি ওরা উন্নত হচ্ছে এই কারণে যে যে বিষয়ে পারদর্শী তাকে ওই বিষয়ের উপর এগিয়ে দেয়। আপনার 4টা ছেলে আছে, এক একটা ছেলে এক এক লাইনে বসে ভালো, আপনি সেই লাইনে এগিয়ে দেন। একজন যদি ইঞ্জিনিয়ার এই বিষয়টা ভালো বোঝে, ওকে আপনি ওই ওই লাইনে পড়ান, ওই লাইনের জ্ঞান অর্জন করে যোগ্যতা নিয়ে প্রশিক্ষণ নিয়ে ওই লাইনটা উপকার করবে, পৃথিবীতে কাজ দেবে। অথচ পারে না ওই বিষয়ে, জোর করে তাকে ঠেলা দেবেন, কিছুদিন পরে এমন জায়গায় পড়বে আর খাতে ফিরতে পারবে না। আমাদের দেশের সিস্টেম গুলো আজ পাল্টানো দরকার। যে যেই বিষয়ে পারদর্শী, ভালো বোঝে, এগিয়ে যেতে চায়, তাকে ওই দিকে এগিয়ে শিক্ষা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে ওই কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার সুযোগ করে দেন, দেশ দাঁড়িয়ে যাবে। এটা দিয়ে দেয়নি আমরা, এই কারণে দরবেশ, এই কারণে দরবেশ, এটা আমরা দিতে পারিনি। ওর যে সূরাত আর সিরাত পুরোটাই পাল্টিয়ে গেছে। আমার মনে হয় আজরাইল ফেরেশতা বলে চিনতে পারতো না। ওর যে অবস্থান, দরবেশ থেকে ধরবেশের যে অবস্থান একেবারে নম হয়েছিল, প্রশাসন পর্যন্ত চিনতে পারে নাই। চিনবে কি? ফেরেশতা আজরাইল এসে বলে, ভাই তুমি কি আসলে সে দরবেশ? বলে যদি না, আমি নৌকার মাঝি, তারপরে ছেড়ে দিলাম। আমার ভাইরা, এই জন্য আমাদের তাকওয়া হচ্ছে না। তাকওয়া যারা অর্জন করেছিল ওই মানুষগুলোকে আল্লাহ দুনিয়াতে কি কি উপকার করেছিলেন। কোরআনে কারীম বলেছে, এই পৃথিবীতে কেউ যদি তাকওয়া অর্জন করতে পারে, ওই মানুষ যদি বিপদেও পড়ে, এমন জায়গা থেকে আল্লাহ তাকে সাহায্য পাঠাবে, লোকটার ধারণাও ছিল না এখান থেকে সাহায্য আসতে পারে। সত্যবাদী যারা, তাদের সাথে যেহেতু থাকার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন, সত্যবাদী মনে করে আমরা মনে করি এই যে বিশাল চৌপাচার গায়ে আছে, পাগড়ি মাথায় আছে, হাতে তসবিহ আছে, মসজিদ, মাদ্রাসা, খানকা ছাড়া কিচ্ছু বোঝে না, এই সত্যবাদী না। কোরআনে কারীমে আয়াতের ব্যাখ্যা আছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, কেউ যদি সত্যবাদী তার ঈমানের দাবিতে হতে চায়, 10টা কাজ তাকে দুনিয়ায় আঞ্জাম দেওয়া লাগবে। বাংলাদেশ সহ পৃথিবীতে যারা এই 10টা কাজের আঞ্জাম দিচ্ছেন, এই মানুষগুলো তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। আপনি তাদের সাথে থাকবেন, এই নির্দেশ হামজার। কার? আরো জোরে বলেন। এই নির্দেশটা আপনাকে মানা লাগবে আজকে। শুধু পূর্ব পশ্চিম থেকে মুখ ঘোরালে সওয়াব হয় না। বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক বৃষ্টি। না না, কষ্ট হবে ভাই, নিচে যাবে। এই কোরআন শরীফ নিয়ে যাবে, কোরআন শরীফটা নিয়ে ভালো লেগে রাখবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই যে কয়েকদিন পরে, আজকে কয় তারিখ? 5 তারিখ। আর 4 দিন পরে এই যে 16 দাগ ভেড়া মারার ভেতরে, ভেড়া মারার 16 দাগ, ওখানে আমার মাহফিল আছে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। ওখানে যাবেন, আমি 9টায় থাকবো। এই যে ময়নুল ভাই আছে, উনিও থাকবেন। পরিবেশে কি হবে বলতে পারছি না, কারণ এখন মাহফিলের সময় না। এই ভাই 14-15টা জেলায় যারা দায়িত্বে ছিল আমার ঢুকতেই যাই। এখানে ডেটগুলো সব আমি দিয়েছিলাম চট্টগ্রাম, সিলেট, ওই সমস্ত বিভাগে। এখন ওদেরকে বলে বলে নিয়ে আসা লাগছে, কারণ একজনকে দিয়ে দিলে আবার কাটা পায় আন্দাজে, তারা তো কষ্ট পাবে। এরপরেও চেষ্টা চালাচ্ছি, বৃষ্টি যেমন শুরু হয়ে যাচ্ছে, ওই দিন আসেন, কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, আমার প্রাণ প্রিয় ছেলে এই কষ্ট চিনবে কি? ফেরেশতা আজরাইল এসে বলে, ভাই তুমি কি আসলে সে দরবেশ? বলে যদি না, আমি নৌকার মাঝি, তারপরে ছেড়ে দিলাম। আমার ভাইরা, এই জন্য আমাদের তাকওয়া হচ্ছে না। তাকওয়া যারা অর্জন করেছিল ওই মানুষগুলোকে আল্লাহ দুনিয়াতে কি কি উপকার করেছিলেন। কোরআনে কারীম বলেছে, এই পৃথিবীতে কেউ যদি তাকওয়া অর্জন করতে পারে, ওই মানুষ যদি বিপদেও পড়ে, এমন জায়গা থেকে আল্লাহ তাকে সাহায্য পাঠাবে, লোকটার ধারণাও ছিল না এখান থেকে সাহায্য আসতে পারে।
সত্যবাদী যারা তাদের সাথে যেহেতু থাকার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন, সত্যবাদী মনে করে আমরা মনে করি এই যে বিশাল চোদ্দাচার গায়ে আছে, পাগড়ি মাথায় আছে, হাতে তসবি আছে, মসজিদ মাদ্রাসা খানকা ছাড়া কিচ্ছু বোঝে না, এই সত্যবাদী না। কোরআনে কারিমে আয়াতের ব্যাখ্যা আছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন কেউ যদি সত্যবাদী তার ঈমানের দাবিতে হতে চায় 10টা কাজ তাকে দুনিয়ায় আঞ্জাম দেওয়া লাগবে। বাংলাদেশ সহ পৃথিবীতে যারা এই 10টা কাজ আঞ্জাম দিচ্ছেন এই মানুষগুলো তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। আপনি তাদের সাথে থাকবেন এই নির্দেশ হামজার কার আরো জোরে বলেন। এই নির্দেশটা আপনাকে মানা লাগবে আজকে। শুধু পূর্ব পশ্চিম দিকে মুখ ঘোরালে সওয়াব হয় না। এই বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক বৃষ্টি। না না কষ্ট হবে না, নিচে যাবে। এই কোরআন শরীফ নিয়ে যাবে, কোরআন শরীফটা নিয়ে ভালো জায়গা আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এই যে কয়েকদিন পরে, আজকে কয় তারিখ? 5 তারিখ। আর 4 দিন পরে এই যে 16 দাগ ভেড়ামারার ভেতরে, ভেড়ামারার 16 দাগ, ওখানে আমার মাহফিল আছে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। ওখানে যাবেন, আমি 9টায় থাকবো। এই যে ময়নুল ভাই আছে, উনিও থাকবেন। এই পরিবেশে কি হবে বলতে পারছি না, কারণ এখন মাহফিলের সময় না। এই ভাই 14-15টা জেলায় যারা দায়িত্বে ছিল আমার ঢুকতেই যাই, সেখানে ডেটগুলো সব আমি দিয়েছিলাম চট্টগ্রাম, সিলেট, ওই সমস্ত বিভাগে। এখন ওদেরকে বলে নিয়ে আসা লাগছে, কারণ একজনকে দিয়ে দিলে আবার কাটা পায় আন্দাজে, তারা তো কষ্ট পাবে। এরপরেও চেষ্টা চালাচ্ছি, বৃষ্টি যখন শুরু হয়ে যাচ্ছে ওই দিন আসেন, কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, আমার প্রাণ প্রিয় ছেলে, কোরআনের আমল কয়টা? হ্যাঁ কয়টা বললেন? 500। মামা বলছে 4টা। মামার মাথায় কিছু আছে? 500টার জায়গায় অন্তত 450টা বললো তো হয়তো। একেবারে 4টাই নেই পড়িস। খুব ভালো করে মিলাবেন। কোরআনের আমল হচ্ছে পড়া। কোরআনে আল্লাহ শরীয়তের বিধান দিয়েছেন 500। আমাদের বাংলাদেশ থেকে ভারতে যেতে হলে যেমন অনেকগুলো বর্ডার আছে, যে কোনো বর্ডার দিয়ে আপনি যেতে পারবেন যদি ভিসা থাকে, পাসপোর্ট থাকে। আল্লাহ পাক এই কোরআনে কারিমে 500 বর্ডার দিয়েছেন। এই বর্ডার গুলোর কাছে গেলে আপনি থেমে যাবেন, কারণ আপনার ভিসা নেই, পাসপোর্ট নেই পার হয়ে যাওয়ার জন্য। এই কোরআনে 500 আয়াতের ভেতরে, আমলের ভেতরে একটা আমল আজকে আমরা পড়লাম। যেহেতু কালকে থেকে রমজান শুরু হতে পারে, আগামীকাল থেকে শুরু হয়ে যেতে পারে, এই জন্য আয়াতটা আমি একটু টাচ দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। খুব ভালো করে মিলাবেন। আল্লাহ পাক বলেন, হে যারা ঈমানের দাবি করো তাদের উপরে আমি কিন্তু সিয়াম, এই যে রোজা, এটা লিখে দিলাম। কি করলাম? আল্লাহ কিন্তু ফারাজন শব্দ দেননি, কতিবা দিয়েছেন, কাতাবা। আজকের চেয়ারম্যান সাহেব যদি এই বলে জমিটা আমার, আমি মাদ্রাসায় দিয়ে দিলাম, এই কথার কোনো দাম আছে? না, নেই। কিন্তু উনি যদি বলে যে সই স্বাক্ষর করে দলিল করে রেজিস্ট্রি করে দিলাম, দাম নেই? বলেন বলেন। আল্লাহ ফারাজন না দিয়ে কতিবা দিয়েছেন। আমি ফরজ করে দিলাম, এই কথা বললেও হয়ে যেত। আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি। এই বিধানটা অনেক দামি বিধান। পৃথিবীর যত বিধান আমরা দেখতে পাই অধিকাংশ গুলো জিবরাইলকে দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আর রোজা এত দামি বিধান, আল্লাহ পাক নিজে রাসূলকে নিয়ে নিজের কাছে বসিয়ে এটা দিয়েছেন। যে কয়টা বিধান আল্লাহ তার নিজের কাছে বসিয়ে মেরাজের রাত্রে দিয়েছিলেন, তার ভেতরে রোজা একটা। কথা বলেন না কেন? 6 মাস দিয়েছিলেন একাধারে রোজা রাখবা। উনি
হয়তো আনন্দ নিয়ে আসছিলেন, প্রতিমধ্যে বিভিন্ন নবীদের সাথে দেখা হয়ে এগুলো আস্তে আস্তে কমিয়েছেন। সর্বশেষ তিনি 1 মাস পেয়েছেন রমজান মাসের রোজা। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, হে আমার পেয়ারা হাবিব, আমি কিন্তু 6 মাস আপনাকে রোজা দিয়েছিলাম। আপনার কনসিডারের কারণে আমি আল্লাহ এগুলো কমিয়ে দিয়েছি, কিন্তু আমি তো লিখে ফেলেছি যে 6 মাস। আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলবেন, তারা যদি 1 মাসও সঠিকভাবে রমজানের রোজা রাখতে পারে, 6 মাস একাধারে রোজা রাখার সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। কোরআনে কারিমে আল্লাহ এর জন্য একটু গুরুত্ব বেশি দিয়েছেন এই বিধানটার। পুরা কোরআন পড়ে আমার যতটুকু ধারণা আমি পেয়েছি, নামাজ ফরজ, কিন্তু কয় ওয়াক্ত ফরজ, কখন ফরজ, কিভাবে পড়বেন এই কথা কোরআনে কারিমে আল্লাহ দেয়নি, ওগুলো হাদিসে আছে। যাকাত ফরজ, কতটুকু সম্পদ থাকলে কতটুকু যাকাত দেওয়া লাগবে, কথা কোরআনে নেই। কথা বুঝতেছেন? হজ ফরজ, কত টাকা থাকলে হজে যাওয়া লাগবে, কিভাবে হজ ফরজ হবে, হজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, কোরআনে নেই, হাদিসে আছে। কিন্তু কোরআনে কারিমে সূরা বাকারার এই রুকুতে পুরো একটা রুকু আল্লাহ রোজা সংক্রান্ত যত বিষয় সবের ভেতরে দিয়ে দিয়েছে। এত গুরুত্বপূর্ণ বিধান এটা। আল্লাহ পাক এত খুশি হন রোজাদার যারা রোজা রাখে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায়, সে যেন অবশ্যই রোজা রাখে। কে বলছেন? আল্লাহ গুরুত্বহীন ভাবে বলেননি, গুরুত্ব দিয়ে বলেছেন ফালইয়াসুমহু, অবশ্যই সে যেন রোজা রাখে। কারণ এত দামি বিষয়টা। as-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, অন্য বর্ণনায় আছে আজিজি বিহি, কেউ যদি রোজা রাখে, লোকটা আমি আল্লাহর জন্য রাখে, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যেহেতু পুরস্কার হয়ে যাবেন, একটা দরজা বানাবেন আলাদা ভাবে রোজাদারের জন্য, তার নাম রায়্যান। সত্যি যদি আপনার রোজা কবুল হয়ে যায়, কিয়ামতের দিন ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করবে না, শুধু রোজাদার ছাড়া। বলেন আলহামদুলিল্লাহ। সুস্থ অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখার তৌফিক ভিক্ষা দেন। বলেন আমিন। রোজার প্রস্তুতি নবীজি নিতেন 6 মাস আগে থেকে, অথচ আমাদের মাত্র একটা দিন আছে। কয়দিন? উনি প্রস্তুতি নিত 6 মাস আগে থেকে, আমার রোজা রাখা লাগবে। দোয়াও করতেন 2 মাস আগে থেকে একাধারে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করার, রমজান পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দাও। চিন্তা করেন তো, তিনি 6 মাস আগে প্রস্তুতি নিতেন আর 2 মাস আগে দোয়া আরম্ভ করতেন, আর আমাদের মাত্র একটা রাত আছে, কোনো প্রস্তুতিও নেই, কোনো দোয়াও নেই। আর প্রস্তুতি আছে কি রমজান মাসে, কি করে বেশি মার্কেট করা যায়, টাকা গোছাচ্ছে অনেকে। এটা কি মার্কেটের মাস? হ্যাঁ, কথা বলে না কেন? এটা মাস কিসের? এই যে এত মর্যাদা, এত দাম। নবীজি বলেন, রোজাদারের মুখের গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি প্রিয় মনে হয়। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশির সময় আছে, সংবাদ। একটা হচ্ছে যখন সে ইফতারি করে ওই সময়। এটা ফিতরিহির দুইটা অর্থ, একটা ঈদুল ফিতরের হতে পারে নামাজ, অথবা ফিতর যখন ইফতারি করে, এটাও হতে পারে। দ্বিতীয় নম্বর, ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ নিজে যখন রোজাদারদের সামনে ওপেন হয়ে যাবেন। আল্লাহ ওপেন হবেন ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে। পর্দা কিসের? জবান খোলেন না, এখানে প্রশ্ন আছে। এই যে আলো, এই আলোকে আড়াল করার জন্য পর্দা দেওয়া হয়। কথা বলেন না কেন? অথচ আল্লাহ এই আলো দিয়ে পর্দা বানিয়েছেন ৭০,০০০। যদিও হাদিসটা নিয়ে মতনৈক্য আছে, ৭০ হোক আর ১,০০,০০০ হোক, অসুবিধা নেই, কিন্তু পর্দা দেওয়া আছে। কিন্তু পর্দাটা কিসের? আলোর বা নূরের। আরে ভাই, আলোকে আড়াল করার জন্য আমরা কাপড় দিয়ে পর্দা টাঙাই,
দরজায় জ্বালানায় দিয়ে রাখি বাইরের আলো যেন আসতে না পারে, আর আল্লাহ নিচে আলো দিয়ে পর্দা বানিয়েছেন। ওই পর্দাগুলো আল্লাহ নিজে একটা একটা করে সব সরিয়ে রোজাদারের সামনে ওপেন হয়ে যাবেন। এত দাম, এত মর্যাদা কেন কেন কেন? এর জবাব আল্লাহ দিয়েছেন সূরা বাকারাতে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিন। আসল বর হচ্ছে এই কোরআন। এই কোরআন যদি আল্লাহ রজব মাসে দিত, রজবের দাম বেড়ে যেত। এই কোরআন যদি মুহররম মাসে আল্লাহ নাযিল করত, মুহররমের দাম বেড়ে যেত। এই কথা বলছেন না? রমজানের দাম এত বাড়া বেড়েছে, একটা ফরজ করলে এই মাসে ৭০টা ফরজ করার সমান। একটা নফল আদায় করলে ৭০টা নফল আদায় করার সমান। একটাই কারণ এই মাসে আল্লাহ কি দিয়েছেন? এই বর। এই বর ছাড়া যদি ১০০০ বদরাতে যায়, বর ছাড়া বরসাতের যেমন কোনো দাম নেই, মূল্য নেই, কোরআন ছাড়া রমজানের কোনো মূল্য ছিল না, নেইও। স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আল্লাহ এই মাসে পাঠালেন খেলা করার জন্য। কি নাম দিয়েছেন শেষের দিকে? আল ফুরকান। সত্য মিথ্যা পার্থক্যকারী যত বিধানের ভেতরে আমি দিয়ে দিলাম। আমি তাফসীরের ভেতরে ফি জিলালিল কোরআনে পড়েছি, কোরআন পাওয়ার পরে, রমজান পাওয়ার পরে যে লোকটা নিজের জীবনে সত্য আর মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে পারে না, ওই লোকটার জীবনে হেদায়েত বলতে আর কিছু নেই। আমি কথা বোঝাতে পেরেছি? ফুরকান আল্লাহ এই শব্দটা কয় আয়াতের শেষে এমনি দেয়নি, এই কারণে দিয়েছেন যেটা সত্য মিথ্যা পার্থক্যকারী কিতাব। সামনে মাস শুরু হচ্ছে কালকে থেকে, সুতরাং আপনি সত্য কোনটা মিথ্যা কোনটা পার্থক্য করে বিবেক দিয়ে মিলাবেন কোরআনের আয়না দিয়ে। এটা যদি মিলাতে না পেরে আপনি ব্যর্থ হন, আপনার কপালে হেদায়েত বলে কিছু নেই। আল্লাহ হেফাজত করুন আমাদের, বলেন আমিন। কোরআনের এই আমলটা আমরা যদি আরম্ভ করি, বিশ্বাস করেন কোরআনের আমল করলে, আমার নবী বলেছেন, সার্টিফিকেট দিয়েছেন, জামান আমিলা বিহি উজিরা। কোরআনের আমল করলে পুরস্কার দেবে কে? আরো জোরে। আপনি হাদিস থেকে আমল করলে পুরস্কার পাবেন না তা না, পাবেন, কিন্তু নবীরা দেবে, রাসূলরা দেবে, ফেরেশতারা দেবে। আর কোরআনের যে আমলগুলো আল্লাহ দিয়েছেন, এই আমল কেউ শুরু করলে এর পুরস্কার কে দেবে? আল্লাহ বলেন, আমি লিখে দিলাম বিধানটা খুব দামি বিধান, শুধু তোমাদেরকে দেয়নি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে দুনিয়ায় যত মানুষ বিদায় নিয়েছে তাদের উপরে এটা লিখে দিয়েছিলাম। তার মানে আদম নবী থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে সবার উপরে একটা বিধান সব সময় ফরজ ছিল, লিখিত ছিল। তার নাম কি? রোজা। বলেন কি? সুতরাং রোজা রাখবেন, মাস্ট বি। রোজা রাখাই লাগবে আপনাকে। আর আমার তো মনে হয় কঠোর পরিশ্রম যাদের নেই, তাদের যদি রোজা রাখা হয়, তাদের শরীর সুস্থ থাকে। জেলখানায় 3টা বছরের ভেতরে অধিকাংশ সময় আমরা রোজা রেখে কাটিয়েছি, আর আমরা সুস্থ থেকেছি। কারণ ওখানে যে খাবার দেয়, ও খাবার খেয়ে মানুষ সুস্থ থাকার কথা না। আর অন্তত আলেম যারা আছে, অধিকাংশ আলেম গুলোই তারা রোজা রাখে। মুফতি নূর হোসাইন নুরানি, মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি থেকে আমি সহ যত 76 জন ছিলাম, প্রায় সব রাখতাম রোজা। কারণ যে খাবার দেয়, খাবার এমনও খাওয়া যাবে না, রোজায় রাখি ভালো থাকা যাবে। সারাদিন খাবার দাবারের টেনশন নেই, পড়ার উপরে ব্যস্ত থাকা যাবে। এই পৃথিবীতে আমি একজন নবীর জীবনী সবচাইতে বেশি সুস্থতা পেয়েছি, তিনি নূহ নবী। 950 বছরের প্রায়টা সময় তিনি রোজা রেখে কাটিয়েছেন। আর অনেকে বলে, হুজুর আমার গ্যাস, আমি পারি না। শয়তান, রোজা রাখলে গ্যাস হলে ভালো হয়। হ্যাঁ, কথা বলেন। এই যে প্রতি সপ্তাহে 2 দিন করে রোজা রাখার নিয়ম নবীজি দিলেন, বৃহস্পতিবার সোমবার, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখার নিয়ম। এটা কি খেলা করার জন্য নবী দিয়েছেন? বিজ্ঞান আজ প্রমাণ করছে, একটা মাস যদি মানুষ একাধারে খাবার খায়, ভেতরে হজম করার যে মেশিন গুলো আল্লাহ দিয়েছেন, এটা অত কার্যকর না আমাদের। আর আমাদের